নমস্কার, পিপুল ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি অরূপ। একেই বোধহয় বুমেরাং বলে। তৃণমূল ভেবেছিল এক, হলোটা ঠিক উল্টো। যে অস্ত্র তারা ভেবেছিল এই জুনিয়র ছাত্রদের আন্দোলন বা সিপিএম এর বিরুদ্ধে ব্যবহার করবে, সেই অস্ত্রটাই এবার ব্যাক হয়ে ঘুরে এলো তৃণমূলের ঘাড়ে। শুধু তৃণমূল কংগ্রেস না, বরং বলা চলে অনেক বেশি পুলিশ বা রাজ্য সরকারের ঘাড়ে। সেখানে এবার কি উত্তর দেবে রাজ্য সরকার? কিন্তু যেটা এই আবহে আজকে যেখানে জুনিয়র ডাক্তাররা আজকে 40 দিনের উপর যেখানে কর্মবিরতি পালন হচ্ছে, এই আবহে যেখানে অন্যতম বড় এদের অভিযোগ বা বক্তব্য সেটা হচ্ছে যে আর কি ত্রাসের রাজত্ব বা সিন্ডিকেট, থ্রেড সিন্ডিকেট সেখানে দাঁড়িয়ে চলছে। তো এই যে এখানে যেটা হলো পুলিশের বাড়াবাড়ি, সেটাও তো একটা থ্রেড। সেটা নতুন করে পুলিশ যেভাবে কলতানের গ্রেপ্তারিতে যে ভূমিকা নিয়েছে সেটা ছত্রে ছত্রে তার সমালোচনা করেছে আদালত। এবং সিপিএম যুবনেতা কলতান দাশগুপ্তকে 500 টাকার বন্ডে তার জামিন মঞ্জুর হয়েছে এবং সেখানে আদালত জানিয়েছে যে তাদের অনুমতি ছাড়া এই সংক্রান্ত মামলায় কলতানকে গ্রেপ্তার করা যাবে না। এমনকি আদালতের অনুমতি ছাড়া পুলিশ এখানে তার বিরুদ্ধে তদন্তও করতে পারবে না। এই মামলায় রাজ্য সরকারকে 4 সপ্তাহের মধ্যে হলফনামা দিতে হবে এবং 4 সপ্তাহের মধ্যে হলফনামা দিতে পারবে কলতানের আইনজীবীও। তার আইনজীবী হচ্ছে বিকাশ রঞ্জন ভট্টাচার্য। আবার পরবর্তীকালে 18ই নভেম্বর এই শুনানি। এবার বিচারপতি রাজস্বী ভরদ্বাজের একক বেঞ্চে এই কলতানের মামলা শুনানি ছিল। এবার আমরা দেখে নিই সেখানে ঠিক বিচারপতি ঠিক কি কথাগুলো বললেন। আমরা চলুন একবার পড়ে নিই। সেখানে বিচারপতি আজকে পুলিশের ভূমিকা নিয়ে ছত্রে ছত্রে প্রশ্ন তুলেছেন। পুলিশের ভূমিকা নিয়ে বিচারপতি যেটা পর্যবেক্ষণ দিয়েছেন, পেনড্রাইভটি যেভাবে পাওয়া গিয়েছে তা নিয়ে ধন্দ আছে। সেটি যার কাছ থেকে পাওয়া গেল তাকে কেন জিজ্ঞাসাবাদ করা হলো না? বিচারপতি ভরদ্বাজ বলেন, যদি হামলার ছককষা হয়েই থাকে তবে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হলো না কেন? পুলিশ কেন কোনো পদক্ষেপ করলো না? 18-19 বছরের ছেলে মেয়েদের তুলে আনা হচ্ছে, ওদের তো ভবিষ্যৎ আছে। গ্রেপ্তারির আগে অডিও ক্লিপ কিভাবে একটা রাজনৈতিক ব্যক্তি পেলেন, সে প্রশ্নও কিন্তু তুলেছে আদালত। প্রশ্ন ওঠে যে সঞ্জীবের সঙ্গে যে কলতানের কথোপকথন, যেটা রাজনৈতিক ব্যক্তিত্ব মানে কুণাল ঘোষ, উনি তার এক্স হ্যান্ডেলে এটা পোস্ট করেছিলেন। সেখানে সঞ্জীবের বিরুদ্ধে জামিন যোগ্য ধারা দেওয়া হলেও কলতানের বিরুদ্ধে কেন জামিন অযোগ্য ধারা দেওয়া হলো? সেখানে রাজ্য সরকারের পক্ষে অ্যাডভোকেট জেনারেল তিনি বলেছেন যে গত 10 মাসে দুজনের মধ্যে 179 বার কথা হয়েছে, ফলে দুজন একে অপরকে চিনতেন। সেক্ষেত্রে কলতানের আইনজীবী তখন বলেন, উনি তো কোনো হামলার নির্দেশ দেননি, উনি একটি অডিও ক্লিপ প্রকাশ এসেছে তাতে হামলার কথা বলা হচ্ছে নির্দেশ মতো কাজ করতে, কিন্তু কোনো নির্দেশ তো দেওয়া হয়নি। এবার অডিওটা কি অ্যাটল কলতানের, সেখানে কি তার ভয়েস টেস্ট হয়েছে? আদতে যেটা হয়, দুজন ব্যক্তির মধ্যে যখন কোনো অডিওয়ে কথা হয়, তাহলে তাদের মধ্যে যদি কেউ অডিওটা রিলিজ করে তাহলে একরকম মানে হয়। যদি এটা তৃতীয় পক্ষ রিলিজ করে তাহলেই যেটা উঠে আসে, তাহলে সেটা কি ফোনটাকে ফোনটা ট্যাম্পার করা হচ্ছে, তাহলে কি ফোনে আড়ি পাতা হচ্ছে। ফলে এই যে তৃণমূল কংগ্রেস বা তৃণমূলের প্রধান মুখপাত্র কুণাল ঘোষ যে কাজটা করলেন, তার ফলে কিন্তু এই আজকে জুনিয়র ডাক্তারদের এই যে আন্দোলন, এই আন্দোলনে তিনি আরো বেশি, আমার বলা যেতে পারে এই আবহে রাজ্য সরকারকে আরো খারাপ অবস্থানের দিকে নিয়ে এলো। কারণ আমরা এখানে বারবার করে আজকে এই সরকারের বিরুদ্ধে প্রধান যেটা বলা হচ্ছে, দেখুন অভয়ার খুন বা ধর্ষণ তো একদম শেষ পর্যায়ে, কিন্তু বারবার করে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে রাজ্য সরকারের এই যে পুলিশের উপর নির্ভরশীলতা, এবং পুরো যে কোনো মানুষকে ফাঁসানোর জন্য পুলিশকে দরকার। গাঁজা কেস হোক বা যে কোনো, পুলিশ এফআইআর করছে, পুলিশ বিরোধীদের ধরছে, পুলিশ শাসক দলের নেতাদের ধরছে না। ফলে নানা কথা পুলিশের বিরুদ্ধে ওঠে। এখানেও তাই। এখানে দাঁড়িয়েও পুলিশ যেভাবে কুণাল ঘোষের ওই ক্লিপিং পাওয়ার পরে যে তৎপরতায় পুলিশ গ্রেপ্তার করেছিল কলতানকে,
এবং ওইখানে আরো কয়েকজনের নাম ওই টেপে ছিল, সেখানে হচ্ছে কি দাদু বাপ্পা, তাদের কিন্তু কাউকে গ্রেপ্তার করা হয়নি। বোঝাই যাচ্ছিল মূল জায়গাটাই ছিল কলতান দাশগুপ্তকে গ্রেপ্তার করা। এবং যেহেতু সিপিএম আন্দোলন করছে এবং সেখানে এই যে জুনিয়র ডাক্তারদের যে আন্দোলন, সেখানে অনেক বেশি যারা জুনিয়র ডাক্তার আছেন তারা ছাত্র আন্দোলন করলেও বিভিন্ন বামপন্থী ছাত্র শাখাতেই আছেন সেখানে। তাই জন্য এইটা তৃণমূল ভেবেছিল যে এইটা নিয়ে এসে হয়তো জুনিয়র ডাক্তারদের ওখানে হামলা করার ছক, সেখানে দাঁড়িয়ে হয়তো একটা বিভ্রান্তি সৃষ্টি করতে পারবেন। আগে আমরা আপনাদের যদি স্মরণ করিয়ে দিই, তৃণমূল কংগ্রেস আগেও বারবার চেষ্টা করেছিল। প্রথমে কিভাবে চেষ্টা করেছিল? প্রথমে আরজি করে তার মা যখন বলল ডিসি নর্থ, সেখানে দাঁড়িয়ে তাদের টাকা দেওয়ার কথা বলেছিল। পরের দিন তৃণমূল তার পার্টি অফিস থেকে একটা প্রেস কনফারেন্স করে। সেই প্রেস কনফারেন্স করে তার মার একটা ভিডিও রিলিজ করে, সেখানে বাবা মার অভয়ার তারা সেটা বলছেন যে না, আমরা তো এরকম কোনো কথা বলিনি, পুলিশ তো ভালো কাজ করছে। ফলে তার বাবা মাকে যখন ধরা হয়, তার বাবা মা পরিষ্কারভাবে জানিয়ে দেয় যে পুলিশ 11 তারিখ রাতে তিনার পুলিশকে দিতে বাধ্য হয়েছিলেন, কারণ পুলিশের থেকে বলা হয়েছিল যদি পুলিশের বিরুদ্ধে কোনো কথা বলা হয় তাহলে তদন্ত ঠিকভাবে এগোবে না, কারণ তখনও তদন্তটা কলকাতা পুলিশ করছিল, তখনও তদন্তটা সিবিআই এর হাতে যায়নি। ফলে ওই প্ল্যানটা তাদের ভেস্তে যায়। পরবর্তীকালে তৃণমূল কংগ্রেস প্রাণপণে চেষ্টা করেছে যে এই যে জুনিয়র ডাক্তারদের আন্দোলন, সেই জুনিয়র ডাক্তারদের আন্দোলনের সঙ্গে রাজনৈতিক যোগ আছে। সেখানে দাঁড়িয়ে বিভিন্ন রাজনৈতিক, সেটা তৃণমূল নেত্রীও বারবার বলেছেন যে এর মধ্যে রাজনীতির যোগ আছে। কিন্তু সেই রাজনীতির যোগ যেহেতু সরাসরি কোনো পতাকা ছাড়া আন্দোলন হচ্ছে, কাউকে ঘেঁষতে দিচ্ছে না সেখানে দাঁড়িয়ে, ফলে সেখানটাও তৃণমূল কংগ্রেস যে দ্বিতীয়বার যে ডাক্তারদের যে কর্মবিরতি, সেখানে যে তারা একটা প্রশ্নচিহ্ন তুলে দিতে চেয়েছিল, সেটা কিন্তু কোনো কাজ করেনি। এরপরে আবার আমরা দেখলাম সেখানে দাঁড়িয়ে এরপরে এলো কলতান দাশগুপ্ত। আর কি তৃণমূল বারবার করে চেষ্টা করেছিল এই আন্দোলনটাকে দুর্বল করা, কারণ এই নাগরিক সমাজের আন্দোলন আজকে কিন্তু সত্যি বলতে গেলে শাসক দলকে অনেকাংশে নাড়িয়ে দিয়েছে। এই প্রথমবার যে ডাক্তারদের আন্দোলনের কাছে মাথা নুইয়ে সেখানে বলা হয়েছে যে আর কি রাজ্য সরকার এদের অনেকগুলো দাবি মেনে নিয়েছে, এদের দাবি মেনে পুলিশ কমিশনার, স্বাস্থ্য 2 অধিকর্তা, ডিসি নর্থ তাদের সরিয়ে দেওয়া হয়েছে। কিন্তু তারপরেও ডাক্তারদের আন্দোলন চলছেই। ডাক্তারদের আন্দোলন, সেখানে তাদের কর্মবিরতি, আদালত বলেছে যতক্ষণ না পর্যন্ত তারা নিরাপদ বোধ করবেন ততক্ষণ পর্যন্ত, সেটা নিরাপদ যাতে তারা বোধ করেন সেই পরিস্থিতি তৈরি করার দায়িত্ব হচ্ছে রাজ্য সরকারের। ফলে এখনো পর্যন্ত তাদের টানাপোড়েন চলছে, ডাক্তাররা কাজে যোগ দেননি। কিন্তু আমি যেটা আসি কলতানে, ফলে এর পরবর্তীকালে এই তদন্ত যদি কলকাতা পুলিশের হাতে থাকে, তো সেখানে দাঁড়িয়ে কোনো সময় কুণাল ঘোষ কিভাবে এই অডিও রিলিজ করলেন সেইটা বেরোবে না, কারণ কলকাতা পুলিশ এখনো পর্যন্ত কুণাল ঘোষ অডিও দিলেন, সেই অডিও তো কুণাল ঘোষকে তো জিজ্ঞেসও করা হয়নি যে তিনি এই অডিও কোথা থেকে পেলেন। যদিও কুণাল ঘোষ বলছেন বামপন্থী মানুষরা ওনাকে দিয়েছেন, তাহলে তাদের নাম বলুন, কোন বামপন্থী মানুষ ওনার হাতে দিল, তাহলে তার নাম বলুন। তাহলে কলকাতা পুলিশ যে তদন্ত করবে, কুণাল ঘোষকে যখন জিজ্ঞাসাবাদ করেনি তখন পরবর্তীকালেও জিজ্ঞাসাবাদ করবে না। ফলে এটা বোঝাই যাচ্ছে যে একটা প্লট করা হয়েছিল। সেই প্লট সবাই মিলেই কি করেছিল। এবার একমাত্র যদি সেন্ট্রাল এজেন্সি তদন্ত করে, তাহলে কুণাল ঘোষকে হয়তো জিজ্ঞাসাবাদ করা হতে পারে যে উনি কোথা থেকে এটা পেয়েছিলেন। তো সেখানে দাঁড়িয়ে আমি জানি না, নিশ্চয়ই তৃণমূল এরপরে ডিভিশন বেঞ্চে যেতে পারে, কারণ তাদের রায় পছন্দ না হলে এরপরে বিচারপতিদের আক্রমণ শুরু হয়ে যায়। আর কি যে বিচারপতি তাদের পক্ষে রায় দেবেন তারাই নিরপেক্ষ, আর যারা তাদের বিপক্ষে রায় দেবেন তারাই কোনো একটা পক্ষের হয়ে করেন, সেরকম হয়তো আক্রমণ শুরু হয়ে যাবে। কিন্তু এই জায়গায় যে জিনিসটা আমি যাবার বললাম বুমেরাং, তৃণমূলের বিরুদ্ধে প্রধান যেটা অভিযোগ ছিল সেটা হচ্ছে এই যে আজকে আমরা কি দেখলাম, যে পুলিশি অ্যাক্সেস আজকে অভয়ার মৃত্যুর পর, যে আজকে টালা থানার এক প্রাক্তন ওসিকে গ্রেপ্তার করা হলো, কেন? কভার আপ করার জন্য।
এবং সিবিআই যে তদন্তটা করছে তাতে অনেকাংশে কাভার আপের কথা সেখানে কিন্তু বারবার করে বেরিয়ে আসছে। ফলে পুলিশের যে রোল সেখানে দাঁড়িয়ে কিন্তু আজকে সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন তুলে দিচ্ছে। এর সঙ্গেই আবার সেই যে পুলিশের অ্যাক্সেস, যেখানে এমনি সাধারণ মানুষ গেলে থানায় বিচার পায় না, কিন্তু একটা সাধারণ একটা অডিওতে পুলিশের এই ধরে বেঁধে সিপিএম এর এক যুবনেতা, প্রথম সারির যুবনেতাকে গ্রেপ্তার, সেখানে দাঁড়িয়ে কিন্তু সেই পুলিশ কোথাও অতি সক্রিয়, কোথাও পুলিশ অতি নিষ্ক্রিয়, সেই প্রশ্ন উঠবেই। আরজি করে যখন 14ই রাতে যখন হামলা হলো, কয়েকশো মানুষ ঢুকে গিয়ে আরজি করে হামলা করলেন, তখন কিন্তু পুলিশ ছিল হচ্ছে অতি নিষ্ক্রিয়। তখন পুলিশ কিছুই দেখেনি, কিছুই জানতো না। আবার কলতানের সময় পুলিশ কিন্তু অতি সক্রিয়। সেখানে মাত্র একটা ভিডিও অডিও লিঙ্ক প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ কলতানকে গ্রেপ্তার করলো। গ্রেপ্তার করলো কোথা থেকে? যখন সে একটা লালবাজারের সামনে ডেমনস্ট্রেশন থেকে আসছিল, তখন তাকে গ্রেপ্তার করে দিল। ফলে পুলিশের এই যে ভূমিকা, যে পুলিশ যে একটা দলের হয়ে কাজ করছে, সেটাতে আরও শিলমোহর দিয়ে দিল। আমি এই পরিস্থিতিতে যখন আজকে রাজ্য জুড়ে পুলিশের ভূমিকা নিয়ে মানুষ আর কি গর্জে উঠছে, যেখানে পুলিশের বিরুদ্ধে কভার আপের তথ্য বা প্রমাণ যখন আরো জোরাল হয়ে দেখা যাচ্ছে, তার উপর এই বিধাননগর পুলিশের ভূমিকা, এটাই রাজ্য সরকারকে কিন্তু কি কাঠগোড়ায় আরো তুলে দিল। সেখানে যে পুলিশ যে কোনো কাজ করতে পারে, এবং কাজটা কখন করতে পারে? রাজনৈতিক প্রহুরা পড়লেই। আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত জানান।